নয়া জিএসটি জামানায় দাম কমবে নাকি বাড়বে পেট্রোল ডিজেলের, এই প্রশ্নই উঠছে। কারণ এদেশে পেট্রোল এবং ডিজেল বিক্রিতে জিএসটি চালু হয়নি। প্রাকৃতিক তেল, গ্যাস খোঁজা এবং উত্তোলন পরিশোধনে 12 থেকে বেড়ে 18% এবং বাড়তে চলেছে সব তেল এবং গ্যাসের দাম। এমনটাই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো, নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, এ বিষয়ে বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, একটা দারুণ প্রচার চলছে যে সব জিনিসের দাম কমে গেছে এবং তার জন্য দেশের মূল্যমান কমে যাবে, মূল্য বৃদ্ধির ঝাপট থেকে রক্ষা পাবে দেশবাসী। এই ধরনের একটা ব্যাপক প্রচার চলছে, যেটাকে খোদ প্রধানমন্ত্রী বলেছেন যে দিওয়ালি ধামাকা। দিওয়ালিতে দ্বিতীয় উপহার পাবেন। একটা তো দিওয়ালির উপহার আত্মীয় স্বজনরা দেবেন, আরেকটা দেবেন নাকি নরেন্দ্র মোদী দেশের সব মানুষকে জিএসটি কমিয়ে দিয়ে। এবং তারপরই চলতি মাসের 3 তারিখে জিএসটি কাউন্সিল মিটিং এবং গভীর রাত পর্যন্ত সাংবাদিক সম্মেলন করে নির্মলা সীতারামন এমন সব কথা বললেন যাতে মনে হলো যে একটা জিএসটি কমে টমে সব জিনিসের মূল্যমান কমবে। প্রত্যেক দিন খবরের কাগজে, টেলিভিশন চ্যানেলগুলোতে বিরাট বিজ্ঞাপনের স্রোত, নরেন্দ্র মোদীর মুখ সহ যে জিনিসের দাম কমবে। কিন্তু আসলে ঘটনাটা কি? যে জিনিসটা মানুষ রোজ কিনতে যান তার ওপরে জিএসটি কমানো হয়েছে, কিন্তু এই রোজ কিনতে যাওয়া জিনিসটা উৎপাদনের জন্য পেছনের যা জিনিস সেগুলোর ওপরে জিএসটি বাড়ানো হয়েছে। মানুষ যেটা দেখতে পান তার ওপরে জিএসটি কমেছে, মানুষ যেটা দেখতে পাচ্ছেন না সরাসরি তার ওপরে জিএসটি বেড়েছে। আমরা এর আগেই কলকাতা টিভিতে বলেছি কিভাবে কয়লার ওপরে জিএসটি বাড়ানো হয়েছে। কয়লার ওপরে জিএসটি বাড়বার ফলে তাপ বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কয়লার যে ব্যবহার যেখানে যেখানে হয় সেই সব জায়গায় দাম বাড়তে চলেছে। বিদ্যুতের দাম বাড়াটা প্রায় অনিবার্য হয়ে পড়েছে। এখন আমরা জানি যে বিদ্যুতের দাম বাড়লে তার ধাক্কাটা গোটা অর্থনীতিতে পড়ে। সুতরাং কয়লার জিএসটি বাড়বার ফলে অর্থনীতিতে তার ধাক্কা পড়বে এবং মূল্যবৃদ্ধি প্রায় অনিবার্য। এরপরে যেটা আরও খুঁটিয়ে দেখে দেখা যাচ্ছে যে পেট্রোল, ডিজেল বা প্রাকৃতিক গ্যাস সেটাও কিন্তু জিএসটির বড়সড় ধাক্কার মুখে। আমাদের দেশে পেট্রোল, ডিজেল যেটা বিক্রি করা হয় গাড়িতে, গাড়ির জন্য, গাড়ির জ্বালানি হিসেবে, তার ওপরে জিএসটি এখনও চালু হয়নি। এ ব্যাপারে রাজ্যগুলো এবং কেন্দ্রের মধ্যে একটা ঐক্যমত এখনও হয়নি। তার জন্য পেট্রোল, ডিজেল ইত্যাদিতে জিএসটি চালু হয়নি। কিন্তু সেটা কোনটা? যেটা সরাসরি একজন ক্রেতা গিয়ে কিনছে। কিন্তু তার পেছনের যে প্রক্রিয়াটা রয়েছে, অর্থাৎ প্রাকৃতিক গ্যাস খোঁজা, তারপরে যেখানে পাওয়া গেল সেটা তোলা, যেটাকে বলা হয় উত্তোলন, তারপরে সেটাকে পরিশোধনের পরে সেটাকে পাইপলাইনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত যারা বন্টন করবেন সেই কোম্পানির ঘরে সেটা পৌঁছানো। এই যে প্রক্রিয়াটা পেছনে রয়েছে, এই প্রক্রিয়ার ওপরে কিন্তু জিএসটি 12% থেকে বাড়িয়ে 18% করা হয়েছে। এর ফলে দুটো ঘটনা ঘটতে পারে। এক, আমাদের দেশে যারা তেল খোঁজেন, প্রাকৃতিক তেল, গ্যাস ইত্যাদি খোঁজে যেসব কোম্পানি, তাদের ব্যবসাটা লাভজনক না হয়ে তাদের লাভটা কর্পূরের মতো উড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের দেশে পেট্রোল, ডিজেল খোঁজবার যে অভিযান সেটা ঝিমিয়ে পড়তে পারে। সেক্ষেত্রে আমাদের আমদানি আরও বাড়াতে হবে, কেননা দেশের পেট্রোল ডিজেলের যে চাহিদা সেটা মেটাতে আমদানি আরও বাড়াতে হবে এবং এই ক্ষেত্রে দেশ আরও বেশি আমদানি নির্ভর হয়ে পড়বে। আরেকটি দিক হচ্ছে দেশে তৈরি যে পেট্রোল ডিজেল
দেশেও তো কিছুটা আমাদের তৈরি হয়, প্রায় 15%। আমাদের চাহিদার দেশে তৈরি হয় 85%-র মতো আমরা আমদানি করি। দেশে যে পেট্রোল, ডিজেল এবং প্রাকৃতিক গ্যাস সেটাকে পরিশোধন করে তৈরি করা হয়, তার দাম বাড়বে এবং সেই দাম বাড়লে সেটা সামগ্রিকভাবে পেট্রোল ডিজেল ইন্ডাস্ট্রির মধ্যে এসে পড়বে, তার ফলে পেট্রোল ডিজেলের দাম বাড়বে। এটাই হচ্ছে আর্থিক বিশেষজ্ঞদের মতামত। সুতরাং যখন দেখা যাচ্ছে যে শ্যাম্পুর জিএসটি কমেছে বলে প্রধানমন্ত্রীর বিজ্ঞাপন, পরোটার জিএসটি কমেছে বলে প্রধানমন্ত্রীর বিজ্ঞাপন, এসি মেশিনের জিএসটি কমেছে বলে প্রধানমন্ত্রীর বিজ্ঞাপন, তখন এই সব ইন্ডাস্ট্রির পেছনে যে ইন্ডাস্ট্রি, মূল ইন্ডাস্ট্রি, ভিত্তিমূলক ইন্ডাস্ট্রি, সেখানে জিএসটি বেড়েছে, এটাই খুঁটিয়ে দেখে বোঝা যাচ্ছে। সুতরাং অনেকেই মনে করছেন এখন পুরোটা দেখবার পরে, পুরোটা খুঁটিয়ে দেখবার পরে যে মূল্য বৃদ্ধি রোখার ব্যাপারে খুব একটা ভূমিকা নিতে পারবে না। জিএসটি 2.0 যেটাকে বলা হচ্ছে, 2.0 বলে অনেকে কায়দা করে, সেটা খুব একটা মূল্য বৃদ্ধিকে রুখতে পারবে না। এবং আমাদের দেশে যে বাড়তি কেনাকাটা হবে বলে অনেকে আশা করছেন, সেই বাড়তি কেনাকাটার ঝটকাটাও 3-4 মাসে চলে যাবে, কেননা পেছনের দিকের ইন্ডাস্ট্রিতে জিএসটি বাড়বার ফলে সব জিনিসের দাম বেড়ে ওই জিএসটি ছাড়ের জন্য যতটুকু লাভ পেতেন ক্রেতারা, সেই লাভটাকে খেয়ে নেবে। সুতরাং মনে হয় না খুব একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথও হবে, কেননা কেনাকাটার ব্যাপারটা 2-3-4 মাসের ঝলকের পরে কেনাকাটাটা আবার স্বাভাবিক স্তরে নেমে আসবে। সব মিলিয়ে জিএসটি 2.0 একটি প্রচার, বিশেষ করে বিহার এবং তারপরে বাংলা সহ 5 রাজ্যের নির্বাচনের আগে একটি প্রচারের অস্ত্র ছাড়া শেষ পর্যন্ত মানুষের উপকারে কতটা লাগবে তা নিয়ে গভীর সন্দেহ তৈরি হয়েছে। ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। নয়া জিএসটি জমানায় দাম কমবে জ্বালানি নাকি বাড়বে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদেশে পেট্রোল এবং ডিজেল বিক্রিতে জিএসটি চালু হয়নি, বেশ কয়েকটি প্রোডাক্টে দাম বেড়েছে এবং কিছু জিনিসের দাম কমেছে।